অত্যন্ত ভালো খবর রয়েছে, সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য। অল ইন্ডিয়া বেসিস, হ্যাঁ, সারা ভারতে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি জিডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়ে গেছে। হ্যাঁ, এসএসসি জিডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে এসএসসি। অবশ্যই এই ভিডিওতে এ টু জেড জেনে নেব। আপনারা অবশ্যই অধীর আগ্রহে অনেকদিন থেকে অপেক্ষা করছেন কবে জেনারেল জিডি যে রয়েছে সেই জিডি রিক্রুটমেন্ট বেরোবে। অবশেষে বেরিয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অবশ্যই এ টু জেড দেখাবো, লাস্ট ডেট থেকে শুরু করে আবেদন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং যদি অ্যাপ্লাই করার সময় কোনো ভুল হয় সেটা আপনারা কারেকশনও করতে পারবেন। তার জন্যও কিন্তু উইন্ডো খোলা হবে এসএসসির তরফ থেকে, এটা কিন্তু জানানো হয়েছে। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই বলে রাখি, প্রায় 25,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তবে আপনারা ভাববেন যে মাত্র 25,000 ভ্যাকেন্সি এবং সারা দেশ জুড়ে, না, এটার বলে রাখি এই 25,000 ভ্যাকেন্সি বাড়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আরো বাড়তে পারে ভ্যাকেন্সি, পরবর্তী নোটিফিকেশন এসএসসি জারি করতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে সেটা অফিসিয়ালি নয়, আমি বলে দিলাম আমার অনুমান। অবশ্যই এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত, বিজ্ঞপ্তি দেখাবো এবং অ্যাপ্লাইয়ের প্রসেস থেকে শুরু করে সবকিছু বলে দেবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের এই চাকরিতে আবেদন করতে চান, যদি এই চাকরিটা পেতে চান, তাহলে অবশ্যই দেখে রাখুন, জেনে রাখুন আজকের এই ব্রেকিং আপডেট এই মুহূর্তে। তো অবশ্যই আপনাকে বলবো, আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কখনোই কোনো রকম আপডেট মিস হবে না। আপনারা বিভিন্ন আপডেট প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। তো এখন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটা স্টাফ সিলেকশন কমিশন। এই ওয়েবসাইটটা হচ্ছে ssc.gov.in। ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নোটিশ বোর্ড অন স্ক্রিনে রয়েছে একদম হোম পেজে, এবং প্রথমে রয়েছে ডিসেম্বর 1, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ কিন্তু এই নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। একেবারে বিগ ব্রেকিং আপডেট চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, মেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ক্লিক করলেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনার সামনে শো হবে ঠিক এইরকম ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। টোটাল 74টি পেজের পিডিএফ ফাইল নোটিফিকেশন রয়েছে। এক এক করে দেখালে প্রচুর সময় লাগবে, তবে আমি সংক্ষেপে আপনাদেরকে এই নোটিফিকেশনের মূল বিষয়টা একটু শেয়ার করব, বলে দেব। দেখুন, আমাদের কাছে অবশ্যই এই নোটিফিকেশন রয়েছে, আমরা জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন, লেখা রয়েছে টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। এই ওয়েবসাইট এবং 1/12/2025 এই তারিখ কিন্তু পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশন, ভারত সরকার। ঠিক আছে, লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নোটিশ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPFS and SSF and রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2026। বলে রাখি, এই আসাম রাইফেলস লেখাটা দেখে কেউ ভাববেন না শুধু আসামের জন্য, সারা ভারতবর্ষ থেকে কিন্তু এই আবেদন হবে। এবং বলে রাখি, আসামের প্রার্থীরা আসামে কম্পিটিশন করবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের প্রার্থীরা পশ্চিমবঙ্গে কম্পিটিশনে বসবে। যারা মুম্বাই মহারাষ্ট্র থেকে আবেদন করবে তাদের জন্য কিন্তু তারা সেই রাজ্যের জন্যই কিন্তু কম্পিটিশন করবে, এটা স্পষ্ট। এবং দেখুন, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 1/12/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে, এবং 31/12/2025 হচ্ছে লাস্ট ডেট। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, এর মধ্যে আবেদন করতে হবে এবং অ্যাপ্লাই কিন্তু হবে অনলাইনের মাধ্যমে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে লাস্ট ডেট রয়েছে 31/12/2025। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, একটা আবেদন ফি দিতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/1/2026। আগামী বছর জানুয়ারি মাসের 1 তারিখ লাস্ট ডেট অনলাইন ফি পেমেন্টের। এরপর রয়েছে ডেটস অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। ঠিক আছে, যারা আবেদন করবেন, যদি ফর্মে কোথাও কোনো রকম ভুল করেন প্রার্থীরা, তাদের জন্য আবেদন ফর্মটাকে এডিট করারও একটা সুব্যবস্থা দিয়েছে এসএসসি। এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে কারেকশনের জন্য 8/1/2026 থেকে 10/1/2026 এই তারিখের মধ্যে তারা কিন্তু তাদের আবেদন ফর্মটাকে এডিট করতে পারবে, কারেকশন করতে পারবে। এবং রয়েছে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ CBE, এই যে এক্সাম, এটা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছে, তবে যদিও এটা পরবর্তীতে পরিবর্তন করলে করতে পারে, তবে সম্ভাব্য একটা তারিখ দিয়েছে ফেব্রুয়ারি-এপ্রিল 2026-এর মধ্যে। এই 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সেই CBE এক্সাম কিন্তু হতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং এখানে বলে রাখি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি দেখুন, ভ্যাকেন্সি বলে রাখি 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে এক্সাম, যেমন বিভিন্ন ভাষা, অ্যাসামিস হবে, বাংলায় হবে, গুজরাটি হবে, কানাডা হবে, তারপর হচ্ছে এই সব বিভিন্ন ভাষা, উর্দু, মণিপুর, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, বিভিন্ন ভাষায় কিন্তু, অর্থাৎ টোটাল 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এই পরীক্ষা হবে। ঠিক আছে,
এখানে রয়েছে, এরপর রয়েছে দেখুন কি রয়েছে এই নোটিফিকেশনে রয়েছে ভ্যাকেন্সি চার্ট, অর্থাৎ কোন পদের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, কাস্ট ক্যাটাগরি জন্য রয়েছে। দেখুন কোথায় কোথায় নিয়োগ হবে, বিএসএফ এ নিয়োগ হবে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখানেও কিন্তু তারা জয়েন করতে পারবে, সিআইএসএফ এ পারবে, সিআরপিএফ এ পারবে, এসএসবি, আইটিবিপি, এআর, আসাম রাইফেল সহ ইন্দো তিব্বত বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সশস্ত্র সীমাবল থেকে শুরু করে সিআরপিএফ থেকে শুরু করে সিআইএসএফ এবং বিএসএফ, এই সমস্ত ফোর্সে কিন্তু জয়েন করতে পারবে। এবং এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি সকলের জন্য কিন্তু সিট সংরক্ষিত রয়েছে এখানে। এবং টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি, এখানে রয়েছে 25,487টি ভ্যাকেন্সি রয়েছে। তবে একটা সম্ভাবনা রয়েছে, অনুমান আমার মতামত, আমার ওপিনিয়ন যেটা হচ্ছে এই ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়তে পারে। আপনারা অবশ্যই এই ভ্যাকেন্সি দেখে কেউ দুশ্চিন্তা করবেন না। দেখুন সারা ভারতে যেহেতু নিয়োগ হচ্ছে সেহেতু 25,487 মানে অনেকটাই কম, তবে সারা দেশ জুড়ে যেহেতু হচ্ছে এটা, সেহেতু এই ভ্যাকেন্সির যে টোটাল ভ্যাকেন্সি হিসেবটা দিয়েছে এটা কিন্তু পরবর্তীতে এসএসসি বাড়াতেও পারে, এমনই কিন্তু অভিজ্ঞ মহল যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে, অনেকেই কিন্তু বলছে এটা। এবং এখানে যদি আপনারা দেখেন যে বয়সের একটা বিষয় রয়েছে, বয়স থাকতে হবে অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে, 1/1/2026 হিসেবে এটা কিন্তু অবশ্যই বয়সের হিসেব রয়েছে। এবং এখানে এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান সকলের জন্য রয়েছে বয়সের ছাড়। হ্যাঁ, এসটি, এসসি যারা যদি বয়স পেরিয়ে যায় তারাও কিন্তু 5 বছরের একটা ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের একটা ঊর্ধ্বসীমা পাবে, ছাড় পাবে, এবং এক্স সার্ভিসম্যান পাবে 3 বছরের একটা ছাড়। এখানে বিভিন্ন নিয়ম রয়েছে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন, এগুলো খুব বেশি থাকে না, তবে মেন কমন বিষয় রয়েছে এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, এগুলো হচ্ছে কমন বিষয়, সবচেয়ে বেশি সংখ্যক থাকবে এই কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট। কারা আবেদন করতে পারবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন? শুধুমাত্র মাধ্যমিক পাস মিনিমাম, হ্যাঁ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, তার পাশাপাশি আপনাদের কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি হেলদি থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যালি ফিট থাকতে হবে, ফিজিক্যালি মেজারমেন্টের ব্যাপার রয়েছে একটা, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্সের চাকরি, ডিফেন্সের চাকরি, সেহেতু অবশ্যই ফিজিক্যালি দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু সক্ষম হতে হবে, মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি কত? দেখুন অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা, 100। এবং এখানে বলে রাখি যারা মহিলা প্রার্থী, যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু আবেদনের ফি লাগবে না, ঠিক আছে। এবং শুধুমাত্র ওবিসি জেনারেল যারা, তাদের কিন্তু 100 টাকা আবেদন ফি। এই ফিটা কিন্তু আপনারা ভীম, ইউপিআই, ভিসা, মাস্টার, মেস্ট্রো কার্ড, রুপে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, ভীম ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। যখন ফর্ম ফিল আপ করবেন তখন স্টেপ বাই স্টেপ গেলেই আপনারা সেই আবেদনের সময় অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে পারবেন। এবং কাদের কোথায় পরীক্ষা হবে, আবেদনটা তো করবেন, কিন্তু এক্সাম কোথায় হবে, কোন সেন্টার, কোন রিজিয়নে হবে, ঠিক আছে, কোন অ্যাড্রেসে হবে, সেই চার্ট কিন্তু এই নোটিফিকেশন দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সেন্ট্রাল, ইস্টার্ন রিজিয়ন, সেন্ট্রাল রিজিয়ন, ঠিক আছে, বিভিন্ন রিজিয়ন অনুযায়ী কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গল দেখুন, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আইসল্যান্ড, নিকোবর, আন্দামান নিকোবর, এইসব রাজ্যে কিন্তু বিভিন্ন সেন্টার রয়েছে, সেন্টার কোড রয়েছে, বিভিন্ন জায়গার নাম রয়েছে। কলকাতাতেও কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, কলকাতাতেও এক্সাম হবে, অবশ্যই কিন্তু এই রিজিয়ন অনুযায়ী কিন্তু চার্ট দেওয়া রয়েছে। আপনারা আপনাদের রিজিয়ন যে রয়েছে সেই অনুযায়ী আপনারা আপনাদের এক্সাম সেন্টারগুলো কিন্তু এখান থেকে চেক আউট করতে পারবেন। তবে বলে রাখি আপনারা এই নোটিফিকেশনটা কোথায় পাবেন? এই নোটিফিকেশন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন, এসএসসির স্টাফ সিলেকশন কমিশন, সেখান থেকেও পেয়ে যেতে পারেন প্রথমে, অথবা আপনারা আমাদের টেলিগ্রামে যদি যুক্ত হয়ে যান, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন, তাহলে সেই টেলিগ্রামে আমি টোটাল পিডিএফ ফাইলটাকে দিয়ে দেবো, তাহলে আপনারা আরো সহজে আপনারা এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারবেন। এই নোটিফিকেশনটা ভালো মতন পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই করতে হলে কুইক লিঙ্ক রয়েছে এই যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যার পর কুইক লিঙ্ক অপশনে অ্যাপ্লাই গিয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলেই দেখবেন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফএস, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 লেখা রয়েছে, তার পাশে অ্যাপ্লাই রয়েছে। এই অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লগইনের পেজ চলে আসবে। যদি এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে নিচে রয়েছে রেজিস্টার নাও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা একটা ফর্ম ফিল আপ করবেন, করে রেজিস্টার করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর আবার লগইনে ক্লিক করে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড বসিয়ে আপনারা লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভরতে পারবেন। তবে রেজিস্টার করবেন কি
হবে, রেজিস্টারে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা সিম্পল একটা সাধারণ একটা ফর্ম চলে আসবে। কি কি চাইবে দেখুন, কন্টিনিউ অপশন চলে এসেছে। প্রথমে দিতে হবে পার্সোনাল ডিটেলস, যেমন ক্যান্ডিডেটের নাম, আইডেন্টিফিকেশন, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েশন, অর্থাৎ আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, আপনার মনের মতন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এরপর এডিশনাল ইনফরমেশন দিতে হবে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটস ন্যাশনালিটি, অ্যাড্রেস, এডুকেশন, এগুলো দিতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আপনার ঠিকানা, আপনার ভারতীয় নাকি অন্য কোনো দেশের, সেগুলো অবশ্যই ন্যাশনালিটি চুজ করতে হবে, এগুলো দিতে হবে। তারপর রয়েছে লাস্টের ডিক্লারেশন, ক্যান্ডিডেট ডিটেলস কনফার্মেশন। এরপরে আপনারা এখান থেকে কিন্তু একটা আইডি জেনারেট করতে পারবেন। এরপরে দেখুন কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউতে যখন ক্লিক করবেন করলে এই ডিটেলসগুলো চলে আসবে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন চলে আসবে। এই ফর্মটাকে আপনারা ফিল আপ করবেন খুব সুন্দর করে, একদম শান্ত মাথায় করবেন ফর্ম ফিল আপ। এই ফর্মটা ফিল আপ করলে আপনাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে একটা আইডি জেনারেট হবে, আপনার নামে একটা প্রোফাইল তৈরি হবে। সেই প্রোফাইলের পাসওয়ার্ড আইডি মনে রাখবেন অথবা ডায়েরিতে নোট করে রাখবেন, লিখে রাখবেন। পরবর্তী সময়েও কিন্তু আপনার এই স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো আবেদনের সময় আপনার সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে পারবেন। তো লগ ইনে করবেন, এখানে রেজিস্টার হয়ে গেলে লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আপনার মোবাইল ইমেল আইডিতে, মোবাইলে SMS এর মাধ্যমেও আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন, ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন রেজিস্টার যখন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে আবেদনটা করে নেবেন। তো কেমন লাগলো আপডেট আজকের অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা ছোট বড় ব্রেকিং আপডেট যখনই পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্রেকিং আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।